বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা ডিমের রেসিপি। ডিম দিয়ে আর মুগের ডাল দিয়ে আমি এটা ভুনা একটা তরকারি দেখাবো, খুবই টেস্টি একটা তরকারি। একটা প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি 7টা ডিম নিয়েছি। এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নিব। হলুদ আর লবণটা দিয়ে এইভাবে একটু নেড়ে দিবেন, দেখবেন হালকা হালকা হলুদ হয়ে গেছে। আর ডিমগুলো কিন্তু আমি সবগুলো কেচে কেচে নিয়েছি যাতে না ফুটে। সবসময় কেচে নেবেন বা কোনো ফোক দিয়ে হলে ছিদ্র ছিদ্র করে নেবেন। ডিমটা ভাজা কিন্তু আমার হয়ে গেল, আর ডিমটা আমি এখন উঠিয়ে নিব। খুব গাঢ় করে ভাজবো না, আমি ডিম খুব বেশি ভাজি না, কারণ ডিম বেশি ভাজলে শক্ত লাগে আমার কাছে। এখানে 4টা পেঁয়াজ কুচি আছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এই যে একটু সোনালি কালার করে ভেজে নেবেন। আমি কিছুটা উঠিয়ে রাখলাম। এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ আছে। একটু পানি দিয়ে দেই। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া 1.5 চামচ, ঝালটা নিজের মতন দিবেন। ধনিয়ার গুঁড়াটাও 1.5 চামচ। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 5টা এটা কি এলাচ দানা আর এই 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর এখানে 200 গ্রাম মুগের ডাল আছে, এটা আমি হালকা ভেজে তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। ডালটা অবশ্যই ভেজে দিতে হবে, তবে বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়। এই যে দেখেন কালারটা, যখন দেখবেন যে একটা ভাজার একটা স্মেল বের হয়েছে, আপনারা বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এইভাবে মুগের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। মুগের ডাল তো আলাদা একটা ঘ্রাণ আছে, অনেক সুন্দর, এটা স্মেলটা অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখন এটা ঢেকে দিব। তার আগে একটু পানি দিয়ে দিব। এখানে 100 গ্রাম মতন পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব, আচ্ছা ডালটা একটু নরম হয়। মিডিয়াম আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা টাইম কোনো নির্ধারিত করা নাই, যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কষাতে হবে। ডালটা কষিয়ে নিয়েছি ভালো করে, এবার পানি দিয়ে দিব। হাফ লিটার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢেকে দেব, ডালটা যাতে নরম হয়। ডালটা গলে ভর্তা হয়ে যাবে না, তবে ডালটা গলে যাবে। আমি প্রায় আধা ঘন্টা পর আসলাম। এই ফাঁকে ডালটাও ঘন হয়ে গেছে, আর ডালটা এই যে ফুটে গেছে। এইভাবে ধরলে এই যে ডালটা নরম হয়ে যাবে, এই যে ফুটে গেছে। আর ডিমটা এখন আমি দিয়ে দিব।
কারণ ডিমটা বেশি সিদ্ধ করার কোনো অর্থ হয় না, ডিমটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু টুকরা করে। এই যে 5টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা অবশ্য ফাটানো আছে এইভাবে, এই মরিচে ঝাল নাই কোনো। এটা ভাজা জিরার গুঁড়া, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে 5 থেকে 6 মিনিট রাখবো চুলায়, তারপর এটা নামিয়ে ফেলবো। খুবই একটি মজার রেসিপি, টেস্টি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।